ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ তিনি একজন ব্যক্তিকে বলছেন, কাম আতাত আলাইক, আপনার বয়স কত? যেটি আমরা আরবিতে বলি কাম উমরুক, আপনার বয়স কত? ক্বালা সিত্তুনা সানা, তিনি বললেন আমার বয়স 60 বছর। ক্বালা ফা আনতা মুনযু সিত্তিনা সানাতান তুসিরু ইলা রাব্বিকা ইউশিক আন তাবলুগ। মাশাআল্লাহ, আপনার 60 বছর হয়ে গেছে, অচিরেই আপনি আপনার হয়তোবা গন্তব্যের সর্বশেষ সময় পৌঁছে গেছেন বা অচিরেই পৌঁছে যাবেন। তার মানে আপনার মৃত্যুর সময়ের হয়ে যাবে। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের বয়স হবে এভারেজে 60 থেকে 70 বছর। তাহলে 60 বছর হয়ে গেছে, তাহলে আর কতটুকু আশা করা যায়? ফাকাল আর-রাজুলু ফামাল হিলা, তখন ওই ব্যক্তি বললেন ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহকে, তাহলে উপায় কি, এখন আমি কি করতে পারি? ক্বালা ইয়াসীরা, তিনি বললেন বিষয়টা খুবই সহজ। এই একটা বক্তব্য জুমার খুতবার জন্য যথেষ্ট, আপনারা যে এই বক্তব্যটা খুব মনোযোগ দিয়ে শোনেন। ক্বালা ইয়াসীরা, পরেশানি হওয়ার কোনো সুযোগ নেই, বিষয়টার সমাধান খুব ইজি, খুবই সহজ। ফাইন্নাকা ইন আসাআতা ফীমা বাকিয়া, তিনি বললেন ক্বালা তাহসুনু ফীমা বাকিয়া গুফিরা লাক মা মাদা, তোমার আগামী যে কয়েকদিন বা যে কয়েক বছর তুমি বাঁচবে, সে কয়েকটি বছর বা কয়েকটা দিন তুমি ভালোভাবে কাটাবে, মানে কি প্রস্তুতি নিয়ে কাটাবে। তার মানে আমার 60 বছর চলে গেছে, অনেক অপরাধ অন্যায় গুনাহের কাজ হয়ে গেছে, ওই কাজগুলোকে অতীত হয়ে গেছে, এটা তওবা করে ছেড়ে দিতে হবে। আর বাকি যে কয়েকদিন তুমি বাঁচবে, সেই কয়েকদিন যদি তুমি ভালোভাবে চলবে, যদি চলতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন এবং আগামী দিনটা ভালো কাজ হিসাবে পরিগণিত হয়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আর যদি ফাইন্নাকা ইন আসাআতা ফীমা বাকিয়া, এই যে অতিরিক্ত যে দিনগুলো তুমি পাবে, যদি সেই দিনগুলো সঠিক ইউজ করতে না পারো, সঠিকভাবে নিজেকে পরিচালিত করতে না পারো, তাহলে তোমার হিসাব এই কয়েকদিনও দেওয়া লাগবে, আর পূর্বের 60 বছরের পুরো বছর হিসাব দেওয়া লাগবে। তাহলে কোনটা সহজ হলো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। সূরা ফুরকান পড়বেন, অনেক গুনাহ করেছেন, তবে যে তওবা করে, খাঁটি ইমানদার হয়, আমলে সালেহ সৎ আমল শুরু করে দিল, আল্লাহ তাআলা তার পূর্বের সব পাপগুলোকে আল্লাহ নেকি হিসাবে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ।